একদিনে 4টি মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিতের দাবিতে ইরানে তেহরানে আক্রমণ নেতানিয়াহু বাহিনীর। যুক্তরাষ্ট্রের 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল পেজেশকিয়ান প্রশাসন। মধ্যপ্রাচ্যে সংঘাতের আঘাত, বৈশ্বিক জ্বালানি বাজারে ভারত এলপিজি সংকট। যুদ্ধের ব্যয় সামাল দিতে বিশাল প্রতিরক্ষা বাজেট চান মার্কিন প্রেসিডেন্ট। All these other people were fighting wars. We have to take care of one thing: military protection. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। একদিনে 4টি মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। 2 ক্রুকে উদ্ধারের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আরেকজনের সন্ধানে রুদ্ধশ্বাস অভিযানে নেমেছে তেহরান, ওয়াশিংটন। নিখোঁজ ওই ক্রুকে জীবিত ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছে ইরান। এদিকে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান। তেহরান ও বৈরুতে একযোগে আক্রমণ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুক্তরাষ্ট্র 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিলে ইরান তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি গণমাধ্যমে। শুক্রবার স্থানীয় সময় রাত থেকেই ইসরায়েলের মধ্যাঞ্চল সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। এছাড়া ভবন এবং বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। গিভাতাইম, বীরশেবা ও শিল্পাঞ্চল নেঘেভকেও লক্ষ্যবস্তু বানানো হয়। যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করারও দাবি করেছে ইরান। CBS নিউজ জানায়, ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15-এর উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল এই যুদ্ধবিমানটি। পরে সেটিও হামলার শিকার হয়। এমনকি উদ্ধার কাজে যাওয়া মার্কিন বাহিনীর 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংসের দাবি করেছে তেহরান। ভূপাতিত করা বিমানের এক নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে $66,100 পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরানি প্রশাসন। মার্কিন বাহিনীও তাদেরকে খুঁজতে উদ্ধার অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইস্পাহানে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির হামলার জবাবে তেহরান, কারাজে এবং কুজেস্তান প্রদেশে হামলা চালায় ইসরায়েল। মানবাধিকার সংস্থার দাবি, ইরান লক্ষ্য করে একদিনে 200-র বেশি হামলা চালিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এছাড়া লেবাননেও চলছে আগ্রাসন। এদিকে যুদ্ধবিমান ভূপাতিতের প্রভাবে ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার দাবি করেছে ইরান। ফার্স্ট নিউজের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ওয়াশিংটনের ওই প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানে বিমান হামলা চালাতে গিয়ে নিখোঁজ মার্কিন পাইলট। যুক্তরাষ্ট্রের কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার তাকে উদ্ধার। যে কোনো মূল্যে উদ্ধারের চেষ্টায় মার্কিন সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলেন, ইরান যদি তাকে আটকে সক্ষম হয়, ইরানের জন্য তা হবে বড় ধরনের কূটনৈতিক হাতিয়ার। একটি ছবি কিংবা ভিডিওই বদলে দিতে পারে মার্কিন জনমত। যুক্তরাষ্ট্রের একটি বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে জোর তৎপরতা চলছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই উদ্ধার অভিযান এখন ক্রিটিক্যাল মিশন হয়ে উঠেছে, কারণ সময় যত গড়াবে ঝুঁকিও তত বাড়বে। বিশ্লেষকদের মতে, যদি ওই মার্কিন সেনা সদস্যকে আটক করতে পারে ইরান, তা হবে দেশটির জন্য একটি বিশাল অর্জন। এই পরিস্থিতিতে একজন বন্দী সেনা সদস্য হয়ে উঠতে পারে আলোচনার টেবিলে শক্তিশালী চাপ তৈরির উপাদান। সবচেয়ে বড় আশঙ্কা, যদি বন্দী অবস্থায় ওই সেনার ছবি বা ভিডিও প্রকাশ পায়, এতে যুক্তরাষ্ট্রের জনমতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনিতেই বিতর্কিত এই যুদ্ধে ট্রাম্পের জনসমর্থন কম। তার মধ্যে এমন দৃশ্য জনমতকে আরও দ্রুত বদলে দিতে পারে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এই ঘটনায় সংঘাত কমানোর চেষ্টা করা হয়, তাহলে তা হোস্টেজ ডিপ্লোমেসিকে উৎসাহিত করতে পারে। অর্থাৎ কাউকে আটক করে সুবিধা আদায়ের প্রবণতা বাড়তে পারে। ফলে সামরিক লক্ষ্য, কূটনৈতিক হিসাব এবং জনমত সব মিলিয়ে পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার মধ্যেও পুরোপুরি ভেঙে পড়েনি ইরানের সামরিক সক্ষমতা, এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের দাবি আর বাস্তব চিত্রের মধ্যে রয়ে গেছে বিস্তর ফারাক। এখন প্রশ্ন উঠেছে, সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের পর কি যুদ্ধ দ্রুত শেষ হবে, নাকি এখনও বাকি দীর্ঘ পথ? যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের বেশিরভাগ সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সংঘাত শুরুর পর থেকেই বেশ কয়েকবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা 90% কমে গেছে এবং বেশিরভাগ উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে এর মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলোতে অব্যাহত হামলার মাধ্যমে ট্রাম্পের সেই মন্তব্যকে ভুল প্রমাণ করেছে তেহরান। এমনকি খোদ মার্কিন গোয়েন্দারাই ট্রাম্পের দাবির পুরোপুরি উল্টো তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, লাগাতার হামলার পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন সক্ষমতা অক্ষত রয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে CNN এর প্রতিবেদন বলছে, হাজার হাজার ড্রোন এখনো মজুদ আছে এবং উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। এমনকি কিছু লঞ্চার হামলার কারণে সাময়িকভাবে অচল হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বিশ্লেষকদের মতে, ইরানের টিকে থাকার মূল কারণ তাদের সুড়ঙ্গ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। মাটির নিচে বিস্তৃত নেটওয়ার্কে লুকিয়ে রাখা লঞ্চারগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। পাশাপাশি লঞ্চারগুলো দ্রুত স্থান পরিবর্তন করায় সেগুলোকে টার্গেট করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও জটিল।
যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় উদ্বেগ হলো ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও নৌ সক্ষমতা। তেহরানের কাছে এখনো স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত শত ছোট নৌযান এবং ড্রোন বোট রয়েছে। এগুলোকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হিসেবে দেখছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, আর এমনটা হলে বৈশ্বিক অর্থনীতির উপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ সরাসরি আঘাত হানছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতে চলছে এলপিজি সংকট। অন্যদিকে বিশ্বজুড়ে বিমান ভাড়া বেড়েই চলেছে। সারচার্জ বাড়িয়েছে বিভিন্ন বড় এয়ারলাইন্স। দীর্ঘমেয়াদে ভ্রমণ খরচ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারতের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে এলপিজি সংকট তীব্র আকার ধারণ করেছে। অটোরিকশা চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্যাসের জন্য। সরবরাহ অনিশ্চয়তায় তাদের দৈনিক আয়ও কমে যাচ্ছে। এই সংকটের পেছনে বড় কারণ ইরান যুদ্ধ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক এলপিজি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারত দৈনিক উৎপাদন বাড়িয়ে 50,000 মেট্রিক টনে উন্নীত করেছে, যদিও চাহিদা প্রায় 80,000 মেট্রিক টন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে অতিরিক্ত আমদানি নিশ্চিতের চেষ্টা করছে দেশটি। ফ্রান্সের কিছু ফিলিং স্টেশনে সাময়িক সরবরাহ চাপ ও চাহিদা বেড়ে যাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে। প্রশাসনের দাবি, দেশে জ্বালানি সংকট নেই। ফরাসি জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ফ্রান্স মূলত আটলান্টিক রুটের উপর নির্ভরশীল হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব কম। এদিকে ইরান যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক বিমান শিল্পেও। এয়ার চায়না সাউদার্ন এয়ারলাইন্স, ক্যাথওয়ে প্যাসিফিকের মতো বড় এয়ারলাইন্স জ্বালানি সারচার্জ বাড়িয়েছে। আমেরিকান এয়ারলাইন্স অতিরিক্ত $400 মিলিয়ন ব্যয়ের আশঙ্কা করছে। অন্যদিকে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স এর মধ্যেই শতাধিক ফ্লাইট বাতিলের পরিকল্পনা নিয়েছে। বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বাড়ার এই ধাক্কা দীর্ঘমেয়াদে ভ্রমণ খরচ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরি করবে। ইরান যুদ্ধের ব্যয় সামাল দিতে বিশাল প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের গেল এক বছরে 40% বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব। সামরিক বাজেট বাড়াতে গিয়ে অভ্যন্তরীণ খাতে বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। এর ফলে জনকল্যাণমূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষায় 2027 অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার মার্কিন আইন প্রণেতাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়। এটি গত এক বছরে পেন্টাগনের 40% বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ। যুদ্ধের আর্থিক চাপ এই বাজেটে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রুদ্ধতার কংগ্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রের ঘাটতি পূরণ এবং সামরিক অভিযান অব্যাহত রাখতেই এই বর্ধিত বরাদ্দের দাবি জানিয়েছেন ট্রাম্প। প্রতিরক্ষা বাজেট বাড়াতে গিয়ে অভ্যন্তরীণ খাতে বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস, যা পরিবেশ রক্ষা, আবাসন সহায়তা এবং শিক্ষা খাতের মতো জনকল্যাণমূলক কর্মসূচিগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ডে কেয়ার ও মেডিকেয়ারের মতো সামাজিক খাতের ব্যয় রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। তবে এই বাজেটের তীব্র বিরোধিতা করে ডেমোক্রেটরা। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তারা জানায়, আমেরিকার জনগণ স্বাস্থ্য সেবা চায়, যুদ্ধ নয়। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে এক হঠকারী যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বলে উল্লেখ করা হয়। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনায় পাকিস্তান। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে ইসলামাবাদ, আর সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, পিছিয়ে পড়ছে কি ভারত? দৃশ্যমান কূটনীতির এই লড়াইয়ে দিল্লির নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে বিশ্লেষকদের মতে উপস্থিতির চেয়েও আসল পরীক্ষা হলো কৌশল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনায় পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা তেহরানে পৌঁছে দেয়া থেকে শুরু করে চীনের সমর্থন চাওয়া, সব মিলিয়ে কূটনৈতিকভাবে বেশ সক্রিয় ইসলামাবাদ। এমনকি যুদ্ধ বন্ধে একাধিক প্রস্তাব নিয়ে তারা আলোচনার উদ্যোগ নিয়েছে, যদিও তা এখনও ফলপ্রসূ হয়নি। এরই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লির নীতি নির্ধারক মহলেও পাওয়া গেছে বিভক্ত মত। কেউ বলছেন আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে ভারতের আরও দৃশ্যমান হওয়া উচিত ছিল, আবার অনেকে মনে করছেন আমন্ত্রণ ছাড়া মধ্যস্থতায় জড়ানো কৌশলগত ভুল হতে পারে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের এই ভূমিকাকে দালালি বলে উড়িয়ে দিয়েছেন। বিশ্লেষক হ্যাপিমন জ্যাকব মনে করেন, ভারতের প্রতিক্রিয়ার পেছনে কাজ করছে প্রতিযোগিতামূলক উদ্বেগ। তার মতে কেবল দৃশ্যমান হওয়ার তাড়না কোনো কার্যকর কূটনীতির ভিত্তি হতে পারে না। মাইকেল কুগলম্যান বলছেন, ভারত কখনোই এ মধ্যস্থতার দৌড়ে ছিল না, এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া এতে জড়ানোর সম্ভাবনাও কম।
অন্যদিকে পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তার পেছনে রয়েছে তার ভৌগোলিক ও কৌশলগত বাস্তবতা। পাকিস্তান একদিকে ইরান, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে বার্তাবাহকের সুবিধা পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই তৎপরতা আংশিকভাবে নিজেদের নিরাপত্তা ঝুঁকি কমানোর কৌশলও, কারণ যুদ্ধ বিস্তৃত হলে ইসলামাবাদ সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধবিরতি অব্যাহত থাকলেও গাজায় থামছে না রক্তপাত। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে বিশেষ চাহিদা সম্পন্ন এক ফিলিস্তিনি। উত্তর গাজা ইসরায়েলি ড্রোনের আঘাতে আহত হয়েছেন অন্তত 6 বেসামরিক নাগরিক। অন্যদিকে গাজার চিকিৎসা খাতে ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা MSF। দখলদারদের কড়াকড়িতে উপত্যকায় প্রবেশ করতে পারছে না খাদ্য ও ওষুধবাহী ট্রাক, যা সংকটে ফেলছে গাজার চিকিৎসা ব্যবস্থাকে। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ার আবু শারক এলাকায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত 6 বেসামরিক ফিলিস্তিনি। স্থানীয় সূত্র জানায় শুক্রবার সন্ধ্যায় একটি ইসরায়েলি ড্রোন সরাসরি আঘাত হানে। এতে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই আহতদের উদ্ধার করে আল শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। গাজায় চিকিৎসা খাতে ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার চিকিৎসা সংস্থা MSF। তারা জানায় 2026 সালের জানুয়ারির শুরু থেকে গাজায় কোনো চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করাতে পারেনি তারা। ইসরায়েলি বাধায় সীমান্তে আটকে আছে খাদ্য ও ঔষধবাহী ট্রাক, ফলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মারাত্মক সংকট। সবচেয়ে বড় প্রভাব পড়েছে দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায়। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও শ্বাসতন্ত্রের চিকিৎসায় প্রায় 50% প্রয়োজনীয় ঔষধ এখন সংকটাপন্ন পর্যায়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নতুন রোগী নেওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে MSF। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো রোগী। ঘাটতি দেখা দিয়েছে মৌলিক চিকিৎসা সরঞ্জামেও। গজ, ব্যান্ডেজ সহ ক্ষত পরিচর্যার উপকরণ সংকটে পড়েছে হাসপাতালগুলো। চিকিৎসকরা বলছেন সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালালেও দীর্ঘ সময় সেবা চালিয়ে যাওয়া সম্ভব নয়। অবরোধ অব্যাহত থাকলে প্রয়োজনীয় চিকিৎসা সংকটে মৃত্যু ঝুঁকি আরও বাড়বে। গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।